তামিম করে আছে ভাই। তামিম দেখ তো। একদম টাটকা। ঠিক আছে ভাই, নিয়ে আয়। ভাই ডিলারে কল দিছে। আপনারে যে কি বলে ধন্যবাদ দেব। আরে না না, ধন্যবাদ দিতে হবে না, এটা তো খুব সামান্য বিষয়। মাল ঠিকঠাক পেয়েছিলে তো? হ্যাঁ, সব ঠিকঠাকই ছিল। 120 প্যাকেট পাইছি, পুরো 120 প্যাকেট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ভুলেও যেন সাইম না জানতে পারে যে আমি তোমার কাছে মাল বিক্রি করছি, নাহলে কিন্তু বড় সড়ো সমস্যা হয়ে যাবে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, রাখলাম। কল লাগা। নেন ভাই। হ্যাঁ কই রে, টাটকা মাল ঢুকছে, একদম টাটকা। এক টান দিবি, পুরা 2 দিন পিনিকে থাকবি। দেখা করিস আড্ডায়। ভাই একটা খারাপ খবর আছে। কালকে আমাদের যে মাল পড়া কথা ছিল ওগুলো সব রাকিবের কাছে চলে গেছে। ডিলার মাত্র তোমাদের সাথে 2 নাম্বারই করছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। এটা কি হইলো? কোনটার কথা কইতেছো তুমি? আপনি বুঝেন না কোনটার কথা কইতেছি? রাকিব রে মাল দিছেন কে? দেখো ভাই, আমি অত কিছু বুঝি না। আমার কাজ মাল বিক্রি করা, আর আমি তাই করছি। আর আমি এক জায়গায় 2 কাজ করতে পারবো না, তুমি অন্য কোনো পথ দেখো। রাকিব রাকিব রাকিব, এই এক রাকিব আমার রাতের ঘুম হারাম করে দিতেছে। এইভাবে চলতে পারে না, ওরে আমি ডাইরেক্ট বলে দেবো। মামা মামা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। শোন, রাকিবের খুব কাছের লোক হইলো তামিম। ওই দলের ওই এক পিসি আছে যারা রাকিব খুব বিশ্বাস করে, কিন্তু সুযোগ সুবিধার বেলা এক চুলো ছাড়ে না, মনে রাখিস। পরে যদি আমরা লটকাইতে পারি মামা, তাই লি হইছে। ভাই কল আইছে। হ্যালো, কে বলছিস? ভাই রাজা, মাল লাগতো। ঠিক আছে, চেম্বারে লোক পাঠাচ্ছি। এই তামিম, হ্যাঁ ভাই। মালটা দিয়ে আয়।
তুই কি রাজা? হ্যালো, তামিম সাহেব, কে তুই? আমি তোর শুভাকাঙ্ক্ষী। দেখ ভাই, তুই রাকিবের সাথে কাজ করস এটা আমি জানি। তুই যে রাকিবের জন্য এত কিছু করস, রাকিব কি তোর প্রতিদান দিতে পারে? তুই ক। এই কে তুই? নাম বল। সে তো কেন বাবা, সেই তো না। আমি যে হই আমি তোমার খারাপ চাই না। দেখ তামিম, সেই ছোটবেলা থেকে দেখতেছি তুই রাকিবের হয়ে কাজ করস। তুই রাকিবের জন্য কত কিছু না করছিস, কিন্তু রাকিব তোর জন্য কি করছে? দেখ ভাই, এই দুনিয়ায় কেউ কারো খালি খালি পদে না, সব কিছুর পিছনে স্বার্থ আছে। হ্যাঁ, আমারও স্বার্থ আছে, এই জন্য আমি তোরে কল দিছি। বাইরে আমার কথা সুদা সাপটা, যে আমার জন্য আছে আমি তার জন্য আছি। আমি তোরে সেই ছোটবেলা থেকে দেখতেছি তুই রাকিবের সাথে, কিন্তু রাকিব ও তোরে স্বার্থের জন্য ইউজ করে। প্রয়োজন শেষ হলে দেখবি সুইরা ফেলাই দিছি। ভালো থাইস। মানুষ এত কথা শুনলে আবার কি মনে করবি? বড়শিতে কেবল আথার গাইতে নদীতে ফেলাইছি, এখন শুধু মাছ উঠার পালা। মামা, ও আমার পেটে লাথি মারছে, আমি ওর পিঠে লাথি মারবো। সবুর কর রাকিব, তোর আদরের তামিমই তোর কাল হয়ে দাঁড়াবি। ভাই, আমি 2 দিনের জন্য ঢাকায় যাচ্ছি, থাকবো না। তামিম কিন্তু আর আগের মতন নাই ভাই, অনেক পরিবর্তন হয়ে গেছে। ওর মনের ভিতরে যে কি পরিকল্পনা চলতেছে ও নিজেই জানে। ওর দিকে একটু নজর রাখ, কখন কোথায় যায় কি করে নজর রাখ। ঠিক আছে ভাই। আরে এ কে রে? হ্যাঁ, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। তাইলে তুই আমার কথা বুঝতে পারছিস। সন্তান, তুই আমার ছোট ভাই, এই জন্য আমি তোর খুব ভালোবাসি রে। এই ভালোবাসায় কোনো ভেজাল নেই রে ভাই। তুই আমারও এক কাজ করবি, আমি তোর জন্য আমার জানটাও বাইর করে দেবো। কতদিন আর ওই স্বার্থপর কাজ করবি যে তোর জন্য 1 ইঞ্চি পরিমাণে ভাবে না? তুই আমারও এক কাজ কর। তোর একটা ক্যারিয়ার আছে না, তোর ভবিষ্যৎ গোছানো দায়িত্ব আমার। দেখ তামিম, আমার এই এত বড় ব্যবসা, এই একটা সিস্টেম, এগুলো তো সব তুই দেখাশোনা করবি যদি তুই চাস। দেখ, এই যে আমার মিনিমাম 2 কোটি টাকার বিজনেস হবে, আর রাকিব চায় না আমার এই কাজগুলো ওই সব নিজের নামে করে নিতে চায়। তো একবার চিন্তা কর, এই কাজটা হইলে তুই কত টাকার মালিক হবি? একমাত্র তুই পারবি আমার এই কাজটা করে দিতে, তোর ছাড়া সম্ভব না ভাই। আমার লাভ কি, আর তোমার কথারই বা গ্যারান্টি? কিন্তু কোনো কিন্তু নাই। দেখতাম সবাই জানে তুই রাকিবের লোক, তুই যে আমার সাথে হাত মিলাইছিস সেটা কিন্তু কেউ জানে না। তুই এই কাজটা করবি, তোরও কিছু না আমারও কিছু না, মাঝখান থেকে জামালা ফাসবে রাকি।
করবি 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 হ্যাঁ কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকলো মাদকের বিশাল চালান। খবর পেয়ে পুলিশ অভিযানে নামলে মাদক কারবারিদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। এ সময় চোরা কারবারিরা পুলিশের উপর আক্রমণ চালালে তারা মাদকের বিশাল চালান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় চিহ্নিত মাদক কারবারি রাকিবকে দায়ী করেছে পুলিশ। তামিম, তোরে লাই দিয়ে দিয়ে মাথা উঠে লাইছি। এখন মাথা থেকে নামানোর সময় হয়ে গেছে। সবুর কর তামিম, আমি আসতেছি। দেখছেন ভাই, বলছিলাম না তামিম আমাদের সাথে নিমুখারামি করছে। তুই তাইলে এই কথাটা ভাইয়ের কাছে বলছিস? কুত্তার বাচ্চা, তুই বাপের খায় বাপের সাথে নিমুখারামি করতে পারলি? আজ তুই এখান থেকে জান নিয়ে বাইসে ফিরে পারবি না রে। আচ্ছা ঠিক আছে, পারলে তুই আমার এক গাল ফিরে দেখা। একটা কুত্তার বাচ্চা এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। এতদিন তোরে আমি নিজের ভাইয়ের মতো সম্মান দিতাম, আজ থেকে তুই আমার কাছে এক সিটে পড়ার সম্মান পাবি না। একটাও যেন বেঁচে না ফিরতে পারে, মার শালারে। ভাই ফোন দিছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আসতেছেন। তুই আমার লোকের গায়ে হাত দিছিস? জিসান, ও আমার কলিজার টুকরা ছোট ভাই।
তুই ওর গায়ে হাত দিছিস রাকিব, তোর এত বড় সাহস? রাকিব, তোকে আমি দেখে নেব।